হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি চন্দ্রা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে একটা ব্লগ। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। উঠেই দেখলাম আমি ওয়েদারটা একটু চেঞ্জ মনে হচ্ছে বৃষ্টি নামবে, বাট ভালো লাগছে, হাওয়া হাওয়া হচ্ছে, আমার তো খুব ভালোই লাগছে। হালকা রোদ আর হাওয়া হচ্ছে। আমি ব্রাশ করে নিয়েছিলাম সকালবেলা, আমি কিছুই খাইনি। আজকে রান্নার দায়িত্বটা আমার, কারণ আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই। উনি বাড়িতে না থাকলে রান্নাটা আমিই করি, বাট এই প্রথমবার আমি করছি। নাহলে উনিই রান্না করে, ফার্স্ট টাইম বিয়ের পর আমি রান্না করছি। আমি ডিমটা সিদ্ধ করে নেব। আর সকালবেলায় না আমার তেমন কিচ্ছু খাওয়া হয়নি, এর জন্য আমি 1 কাপ চা খেয়ে নিয়েছি। এদিকে আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন মশলা করে নিচ্ছি। এর ভেতরে আছে জিরে, ধনে, আদা, রসুন আর একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা। এগুলো আমি একটু বেটে নিয়েছি। অল্প মশলা তো, এর জন্য আমি শিলেই করে নিয়েছি, আর মিক্সচার মেশিন বের করিনি। যেহেতু 3 জনের রান্না করতে আর কতটাই কী লাগবে। এখন আমি কি করব ভাবলাম, তারপরে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। দেখো ওয়েদারটা এত ভালো লাগছে কি বলবো। হালকা আবার রোদ উঠে গেল, মেঘটা হালকা হালকা কেটে গেছে, বাট এখনও মেঘ আছে। আমি ডিমটা ভেজে নিয়েছি, ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম জিরে, তেজপাতা। তারপরে একটু ফোড়নটা ভেজে নিয়ে এর ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু কষিয়ে এর ভেতরে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে একটু যেই তেল ছেড়ে দেবে তখন আমি টমেটো দিয়ে দিলাম। তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। ফার্স্ট টাইম রান্না করছি এই শ্বশুর বাড়িতে, জানি না এটা খেয়ে কি বলবে, বাট শাশুড়ি মা বলেছে ভয় নেই, তোমার রান্না খারাপ হলে কিছু বলবো না, তুমি রান্না করো। বাট আমি রান্নাটা ভালোই করি, যেহেতু বাপের বাড়ি আমি রান্না বান্না করতাম, আমি রান্না সবই মোটামুটি করতে পারি। রান্নাটা মোটামুটি আমি ভালোই করি, সবাই বলে। এবার জানি না এই বাড়িতে খেয়ে কি বলবে। দেখো আমার রান্না এখনও হয়নি, তার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির ভেতরে আমার ডিমের ঝোলটা ফুটছে, আর আমার খুব ভালো লাগছে। রান্নার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, কিন্তু জানি না খেতে কেমন হবে, কিন্তু গন্ধ খুব ভালো বেরিয়েছে। হয়ে আসার মানে যেই তরকারিটা হয়ে এসেছে, আমি একটু গরম মশলা দিয়েছিলাম, আর নামানোর আগে আমি দিয়ে দিলাম ধনেপাতা। এখন ডিমের ঝোলটা নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। বাড়ির সবাই খেয়ে বলেছে ভালো রান্না করেছি। তাই শাশুড়ি মা বলেছে মাঝে মাঝে তুমি রান্না করতেই পারো, রান্নাটা মোটামুটি তুমি ভালোই করো। তারপরে আমি রান্না বান্না করে স্নান করে নিয়েছি। আমি না আজকে মাথা ধুয়ে নিয়েছি, কারণ কি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো আর বৃষ্টির ভেতরে দেখবে চুল শুকায় না। এর জন্য আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছি। তারপরে দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরে ওই যে খুশি ভাজা ডিমের ঝোলতে ভাত খেয়ে একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম। তারপরে আমি আর আমার হাজব্যান্ড একটু বিকালের দিকে ঘুরতে বেরিয়েছিলাম। অনেক দিনই বেরোয় না, এর জন্য বললো চলো আমরা দুজনে একটু ঘুরে আসি। তারপরে বাড়িতে আসার সময় একটু চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম, এটাই খেয়েছিলাম। এটাই ছিল আজকের ব্লগ আমার। আমি এখন চলি।